তো বন্ধুগণ, হঠাৎ করে এই ভিডিওটি তোমাদের টাইমলাইনে কেন ভেসে উঠেছে বুঝতে পারছো নিশ্চয়ই, কারণ মা দুর্গা, মা কালী সমস্ত পুজো শেষের দিকে শেষ হয়ে গেছে এবং বাকি রয়েছে জগদ্ধাত্রী পুজো, রাস এবং আমাদের ঐতিহ্যবাহী কার্তিক পুজো। তো কার্তিক পুজো চলে আসলেই মনটা কেমন উসখুস করে। তো সেই কাউন্টডাউনটি, সেই দামামাটি বেজে গেল বলতে আর বেশি দিন নেই, আর কিছুদিন বাকি আছে। এই কার্তিক পুজোর জন্য আমাদের এখানকার সবাই সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে। তোমাদের মধ্যে কোন কোন বন্ধুরা অধীর আগ্রহে অপেক্ষা করো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আসলে এই পুজোর জন্য প্রত্যেকটা ব্যক্তি যে এই জায়গা থেকে দূরে থাকে, এই মাটির থেকে দূরে থাকে, সে এই কটা দিন সে তার কর্মক্ষেত্র থেকে কিছুদিনের বিরতি নিয়ে সে তার নিজের জন্মভূমিতে ফিরে আসে এবং জন্মভূমিতে ফিরে এসে এই কটা দিন সে একটু মানসিক শান্তি খোঁজার চেষ্টা করে। সারা জীবন স্ট্রেস, সারা বছর স্ট্রেস, তারপর বিভিন্ন রকম কাজকর্ম, বিভিন্ন রকম ওয়ার্ক করতে হয় সবাইকে। তো এই কিছুদিনের ব্রেক সবারই দরকার। তার জন্য এটা রিফ্রেশমেন্ট, এন্টারটেইনমেন্ট হলো পৃথিবীর সবথেকে বড় রিফ্রেশমেন্ট। সেটিকে আপনারা সব রকমভাবে করতে পারেন, সেটি আপনি যেভাবে চাইবেন সেটি আপনার ওপর নির্ভর করছে। তবে ঠাকুরের আগমনে মন সবসময় শান্তিতে ভরে ওঠে এবং মনের মধ্যে যে পবিত্রতাগুলি থাকে সেগুলি যখন বাইরে আসে তখন সেগুলি মানুষের মনের মধ্যে উৎফুল্লতার আনন্দ সৃষ্টি করে। তো চলো, তোমরা অবশ্যই এবছর কে কী করছো অবশ্যই প্ল্যানিংয়ে জানিও। আর যারা আসতে পারছো না তারা চেষ্টা করো যদি আসতে পারো, আর যদি না আসতে পারো কিছু তো করার নেই, কারণ কর্ম সবথেকে বড়। কর্ম করে গেলে ফল একদিন না একদিন অবশ্যই সে পাবে এবং হয়তো এবছর না হোক সামনের বছর সে এসে আনন্দ করবে। তো এটাই বলার ছিল, কারণ হচ্ছে এই পৃথিবীতে সবাই ছোট ছোট ক্ষুদে শিশু থেকে বয়স্ক বৃদ্ধ গুরুজনদের সবারই একটু কিছুদিনের যদি মানসিক শান্তি তারা পান, ঠাকুরের পুজো করলে এমনি মানসিক শান্তি চলে আসে, সেটাতে কোনো ব্যাপার না। সে আপনি বাড়ির ঠাকুর ঘরে বসেও মানসিক শান্তি পেতে পারেন, কিন্তু তাও 5টা প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখার মজাই আলাদা। এবং দুর্গাপুজো দিয়ে শুরু হয়, কার্তিক পুজো দিয়ে শেষ হয় এবং রয়ে যায় আরও একটি বছরের এই প্রতীক্ষা গিয়ে শেষ হয় সেই কার্তিক মাসের শেষে। আর সেই কার্তিক মাস আসলে মানুষকে ধরে রাখা যায় না। তো বন্ধুগণ, তোমরা কেমনভাবে আনন্দ করবে আর আনন্দ করছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আসতে ভুলবে না আমাদের এখানকার কার্তিক পুজোর প্যান্ডেল। এবার হচ্ছে আমাদের ক্লাবের থিম গুজরাটের সোমনাথ মন্দির দেখতে অবশ্যই চলে আসবে। আর রয়েছে 6 দিন পর অনুষ্ঠান দেখতে অবশ্যই চলে আসবে, সবারই আমন্ত্রণ রইল। আর খাওয়া দাওয়া করবে, আনন্দ করবে এবং এমনভাবে আনন্দ করবে যাতে অন্যের প্রবলেম না হয়, অন্যের অসুস্থতা না হয় এবং নিজেও সুস্থ থাকবে এবং অন্যকেও আনন্দ করার সুযোগ দেবে। এটাই বলার ছিল। সবাই ঠাকুরের চরণে নমস্কার জানিয়ে সবার মঙ্গল কামনা করে এখনকার মতো ভিডিওটি এখানেই শেষ করব, কারণ বিশেষ কিছু বলার নেই। আর সবাই ভালো করে সময় কাটাও, ভালো করে সুস্থ থেকো। ভোলে বাবা, কার্তিক বাবা, মা দুর্গার চরণে এটাই প্রার্থনা করি যেন সবার সমস্ত বিপদ কেটে যাক এবং সবাই একটি সুস্থ জীবনযাপন করার উদ্দেশ্যে এগিয়ে চলে। बनारसी पान একবার ভরে দাও। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।